হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ দুইটি নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। আজ দেখো এই ধরনের পটগুলোকেই আমরা কিন্তু রিইউজ করব। তো পুরনো পটকে কিভাবে নতুন লুক দিতে পারবে তোমরা, সেই ভিডিও নিয়েই আজকে এসেছি তোমাদের কাছে। তো দেখো আমার কাছে এই ধরনের দুটো পাথরের যে পটগুলো হয় সেই দুটো পাথরের পট ছিল। এই পটগুলো কিন্তু আমাকে এক দাদাভাই গিফট করেছিল। যখন আমি গিফটে পেয়েছিলাম তখনই ভেবেছিলাম এগুলোকে সুন্দর করে সাজিয়ে তারপরেই গাছ লাগাবো, কিন্তু টাইমের অভাবে করে ওটা হয়নি। তো এরকমই আমি গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো আজ যখন নতুন করে গাছ লাগাতে গেলাম তো ক্লিন করে ভাবলাম পটগুলোকে চলো একটু রিইউজ করে নেওয়া যাক, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরাও কিভাবে তোমাদের বাড়িতে থাকা পুরনো পটকে রিইউজ করবে, বা তোমরা বড় বড় যে মাটির গামলাগুলো হয় সেগুলোকেও কিন্তু এইভাবে রিইউজ করে নিতে পারো। দেখো আমি কিন্তু এখানে পুট্টির ক্লে দিয়ে ছোট ছোট ফুল বানিয়ে নিচ্ছি। সেই ফুলগুলো কিন্তু অবশ্যই একটা পলিথিন বা চিকচিকির উপরে কিন্তু বানাবে, তাহলে তুলতে সুবিধা হবে। তারপর কিন্তু দেখো পটের উপরে কিন্তু একটু আমরা জল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর ফুলটাকে আটকে নিলাম এবং ওপর থেকে ব্রাশের সাহায্যে একটু চেপে চেপে ফুলটাকে ভালো করে আটকে নেব এবং পুরনো পেনের ঢাকনা দিয়ে দেখো আমরা মাঝখানটায় একটু এই ধরনের একটা প্যাটার্ন বানিয়ে নিলাম ও ছুরি দিয়ে দেখো ফুলের পাপড়িগুলোকে এভাবে সম্পূর্ণ আলাদা আলাদা করে দিলাম যাতে ফুলটা দেখতে আরও সুন্দর লাগে। এরপর দেখো 2 নম্বর ফুলটাও আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। অল্প করে হাতে চাপ দিয়ে দিচ্ছি যাতে ফুলটা পাথরের সঙ্গে ভালো করে আটকে যায়। তারপর কিন্তু ব্রাশ দিয়ে দেখো জল আর ব্রাশ দিয়ে আমরা কিন্তু ভালো করে একই প্রসেসেই আমি কিন্তু পুরো কাজটা করে নেব। এইভাবে কিন্তু 3 নম্বর ফুলটাও আমরা এখানে বানিয়ে নেব। তো দেখো 2 নম্বর ফুলটাও আমাদের কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আর 3 নম্বর ফুলটাও দেখো আমরা এখানে বানিয়ে নিলাম। তো 3 নম্বর ফুলও রেডি। আমরা কিন্তু এইভাবে দুটো পটকেই আমরা রেডি করে নেব। তো 1 ঘন্টা শুকিয়ে যাওয়ার পর দেখো আমি এখানে কালার করে নিচ্ছি। তো যেহেতু আমি ফুলগুলো এখানে গোল্ডেন কালার করব ভেবেছি, সেই জন্য এখানে ডিপ মেরুন কালারটাই আমি বেছে নিলাম। তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের মন পছন্দের যে কোনো কালার করে নিতে পারো। এটা কিন্তু ব্ল্যাক আর গোল্ডেন করলেও ভালো লাগতো, তো আমি পটটাকে ব্ল্যাক করব না বলেই আমি কিন্তু এখানে মেরুন কালারটা বেছে নিয়েছি। ডিপ মেরুনটা নেবে অবশ্যই, গোল্ডেনের সঙ্গে যে কোনো ডিপ কালার খুব ভালো যায়। তো দেখো মেরুন কালার করে নেওয়ার পর আমি কিন্তু এখানে দেখো গোল্ডেন কালারটাও করে নিচ্ছি। অবশ্যই তোমরা পটে কালার করার পর ওপর থেকে কিন্তু বার্নিশ লাগিয়ে নিও, নইলে কিন্তু পটে তো জল দেওয়া হয়, জল দেওয়ার ফলে কালার উঠে যেতে পারে। তো আমাদের কিন্তু দেখো প্রথম পটগুলো রেডি, গাছও লাগিয়ে নিয়েছি। এরপর 2 নম্বর পট দেখো এরকম যেই রঙের বালতিগুলো হয় সেই রঙের বালতিগুলো দিয়েই আজকে কিন্তু 2 নম্বর পটটা বানাবো। তো দেখো এখানে বালতির লেবেলটাকে ঢাকা দেওয়ার জন্য আমি কিন্তু একটা লাইট কালার এখানে ইউজ করেছি, লাইট কালারের রঙ। তোমরা কিন্তু চাইলে এখানে সাদা কালারের রঙও ইউজ করতে পারো, বা যেই কালারটা দিচ্ছ সেই কালারটাই 2বার বা 3বার ইউজ করলেও কিন্তু লেখাগুলো ঢাকা হয়ে যাবে। আমি প্রথমে কিন্তু একটা লাইট কালার দিয়ে দিয়েছিলাম, তারপর উপর থেকে দেখো মেরুন কালার দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এখানে মেরুন কালারটা কিন্তু যেই তেল রং হয় সেই তেল রং ইউজ করেছি, সেই জন্য আমার শুকোতে একটু টাইম লেগেছে। তো সারাদিন আমি রেখে দিয়েছিলাম, একদিন পুরো। তারপর কিন্তু আমি এখানে ড্র করে নিচ্ছি। আমি কিন্তু পেন্সিল দিয়ে কিছু ড্র করে নিচ্ছি, খুব ইজি ড্র করছি যাতে তোমরাও আঁকতে পারো। আমার যে সকল বন্ধুরা ড্রয়িং করতে পারো না তারাও যাতে এই ছোট্ট ছোট্ট পটগুলো নিজেরাই বানিয়ে নিতে পারো, সেই জন্যই কিন্তু ইজি প্রসেসেই আমি ড্রয়িং করে দেখালাম। এরপর নিয়ে নিচ্ছি ফেব্রিকের হোয়াইট কালার, তারপর একটা সরু ব্রাশ নিয়ে নেব, সেই ব্রাশের সাহায্যেই কিন্তু আমরা পুরো ড্রয়িংটাকেই করে নেব। তো আমি কিন্তু খুব কম খরচেই তোমাদের সঙ্গে নতুন নতুন ডিআইওয়াই ভিডিও বা রিইউজের ভিডিও নিয়ে আসি। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো বাড়িতে বানিও খুব কম খরচেই। ওয়াল পুট্টির তো 40 টাকা পার কেজি পাওয়াই যায় যে কোনো হার্ডওয়্যারসের দোকানে, আর জল দিয়ে মেখে নিলেই হবে, এর জন্য কোনো এক্সট্রা খরচ হয় না। আর রং তুলি একবার কিনলেই তোমরা কিন্তু ওই রং বারবার ইউজ করতে পারবে। তো দেখো আমি কিন্তু খুব সহজেই একটা ঢোলক বানিয়ে নিলাম। ওই ঢোলকের মধ্যে দেখো দুদিক থেকে দুটো ঢোলক বাজানোর লোককেও বানিয়ে নেব। তো আমি প্রথমে দেখো এদিকে দুটো আউটলাইন বানিয়ে নিচ্ছি যাতে ওর মাঝে মাঝেই লোকগুলো থাকে, সেই জন্য। তো পুরো চারধারটাই কিন্তু আমরা এরকম দুটো ডবল করে আউটলাইন বানিয়ে নিয়েছি। তারপর দেখো এই প্যাটার্নটা খুব এখন চলছে, আমি ওই জন্য এই প্যাটার্নটাই বানিয়ে নিলাম এবং দেখলাম এই প্যাটার্নটা খুব ইজি, আমার যে কোনো বন্ধুরাই খুব সহজেই কিন্তু তোমরা এঁকে নিতে পারবে। তো কিভাবে আঁকছি তোমরা দেখো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। খুব ইজি প্রসেস বন্ধুরা, তোমরাও কিন্তু বানিয়ে নিও।
ঘরে থাকা এই ধরনের ছোট্ট ছোট্ট প্লাস্টিকের কন্টেনার দিয়ে তোমরা কিন্তু পট বানিয়ে ঘরকে সুন্দরভাবে গার্ডেনিং করে তুলতে পারো। ব্যালকনিতে এক টুকরো বাগান থাকলে ব্যালকনিটা দেখতেও সুন্দর লাগে। তো দেখো আমি কিন্তু ঢোলকের দুদিকে দুটো মানুষ বানিয়ে নিয়েছি এবং ওপরের দিকটা আর নিচের দিকটা কিন্তু এই ধরনের কিছু ডিজাইন করে নেব। তোমরা দেখতে থেকো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ ডিজাইনগুলো বানাচ্ছি। আমার এই ছোট ছোট ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না, কিন্তু শেয়ার করে দিও। আর কমেন্টে জানিও আর কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও, বা আমার এই ছোট ছোট ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। তো দেখো আমরা যে দুটো মানুষ বানিয়েছিলাম আর ঢোলটা বানিয়েছিলাম, তার সাইডগুলো যে ফাঁকা রয়ে গেছে সেখানগুলো কিন্তু ছোট্ট ছোট্ট এরকম মানুষ আরও বানিয়ে নেব এবং নিচের দিকেও ডিজাইন দিয়ে দেব। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থেকো। তো দেখো আমাদের কিন্তু পটটা পুরো রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমরা এর মধ্যে একটা গাছ লাগিয়ে দেব। তো আমার কাছে এখানে একটা অ্যাগ্লোনিমার গাছ ছিল, আমি অ্যাগ্লোনিমার গাছটাই লাগিয়ে নিয়েছি। তো দেখো কিছুটা আমাদের এই ধরনের পটটা দেখতে লাগছে, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ফিরছি নতুন কোনো DIY ভিডিও নিয়ে, আজকের মতন এখানেই টাটা।